প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, এই বৃষ্টির কারণে কি আমাদের মনের ভেতরে আল্লাহর প্রতি কোনো ক্ষোভ রাগ আছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের সাময়িক হয়তো কিছু কষ্ট হচ্ছে, কিন্তু অনেক সৃষ্টি আছে পৃথিবীতে, তাদের বৃষ্টি দরকার। আল্লাহ তো আমাদের জন্য শুধু না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুতরাং অন্যান্য সৃষ্টি যারা আছে তাদের উপকার যেন হয় হিসাবে আমাদের এই সাময়িক কষ্ট আমরা মেনে নিচ্ছি। আমরা সাকসেস। এই চিতলা হোদাপাড়া এলাকার যুব সমাজ যে আয়োজন করেছি, আমার মনে হয় কোনো প্রস্তুতি এখন আর অসম্পূর্ণ নেই, সবগুলো প্রস্তুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতরে হয়তো কল্যাণ রাখতে পারেন। এই জন্য আমাদের মনের ভেতরে কোনো ক্ষোভ নেই। খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সব কার পক্ষ থেকে আসে। আমাদের কাছে খারাপ লাগলো, এটার ভেতরে ভালো আছে, হয়তো আমাদের জ্ঞানী ধরা পড়ছে। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পৃথিবীতে রহমত করে পাঠিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বৃষ্টি হচ্ছে। এই পরিবেশে কথা বলা আসলে আমাদের উচিত হচ্ছে না। আপনাদের আকাঙ্ক্ষা দেখে আমি কয়েক মিনিট কথা বলতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে জানিয়েছেন। এই পৃথিবীতে 3 প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন। আপনি ভাবতে পারেন আল্লাহ হুমকি দিচ্ছে, পুলিশে হুমকি দিলে আমরা উলট পালট হয়ে যায়। আল্লাহ হুমকি দিচ্ছে, ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে উপদেশ দেন, যারা আল্লাহর ধমকের, আল্লাহর হুমকি ভয় করে তাদের কাজ হবে। যেন আমরা কোরআন দিয়ে সরাসরি কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। একটা পরিচিত আয়াত আপনারা জানেন, সূরা হুমাযা। হুমাযা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিন্দাকারী। যারা পরের নিন্দা করে, পরের দোষ চর্চা করে, নিজের দোষ তাদের চোখে পড়ে না, শুধু অন্যের পেছনে লেগে থাকে। এখানে 3টা গুনার কথা আল্লাহ দিয়েছেন। এই 3টা অপরাধ দুনিয়ায় যারা করবে, আল্লাহ নিজে তাদেরকে ধমক দিচ্ছেন, হুমকি দিয়েছেন। আপনি বলেন আল্লাহর হুমকি একই যায় তাই ব্যাপার, অনেক বড় বিষয়। অথচ 3টা গুনার জন্য আল্লাহ হুমকি দিচ্ছেন, খুব বড় গুনাহ না, ছোট ছোট গুনাহ মনে করি আমরা কিছু মনেও করি না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বরবাদ হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, সর্বশান্ত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, দুর্ভোগ তাদের জন্য যে মানুষগুলো সামনে এবং পেছনে মানুষের দোষ চর্চা করে, সামনে পেলেও মানুষকে ছোট করার জন্য চেষ্টা করে, পেছনে গেলেও মানুষকে কি করে ছোট করা যায় তার বদনাম বের করে। এই কাজ বাংলাদেশে আছে না নেই বলেন তো? আছে, মানে আমরাই করি। তার মানে এই কাজ আমরা অনেকে কিছু মনেই করি না, এ আর কি, এতটুকুই কি হয়। অথচ আল্লাহ ধমক দিচ্ছেন এই কাজের কারণে। আল্লাহ বলেন বরবাদ হয়ে যাবে। আল্লাহ যদি বলে বরবাদ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে তাকে? সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, যতদিন বেঁচে আছি অন্তত মানুষের বদনাম করব না, নিন্দা করা যেটা, সে সামনে হোক আর পেছনে হোক। অনেকে অনেকে মনে করে যে হুমাযা লোমাযা এ আবার কি, এ মনে হয় কারো নাম হবে। আমি একবার দেখেছিলাম একজন, তার জোড়া মেয়ে, যমজ মেয়ে হয়েছে, নাম রেখে দিয়েছে আদর করে হুমাযা লোমাযা। কি গো, মেয়ে হয়েছে আপনার যমজ, কি রাখলেন নাম? বলছে নাম রেখেছি হুমাযা লোমাযা। আপনি জানেন এর নাম কি? বলছে না, কোরআন পড়তে গিয়ে পেলাম। কোরআন পড়তে গিয়ে তো ফেরাউনও পাওয়া যায়, ফেরাউন রাখবেন? আবু লাহাব পাওয়া যায়, আবু লাহাব রাখবেন? হুমাযা লোমাযা আপনি আন্দাজে শুধু নাম পড়েই রেখে দিলেন। এর বাংলা অর্থ হচ্ছে সামনে এবং পেছনে যারা নিন্দা করে, আরবিতে তাদের হুমাযা আর লোমাযা বলে। এই পৃথিবীতে আল্লাহর কাছে যারা ঘৃণিত, আল্লাহ যাদের দেখতে পারে না, তাদের ভেতরে এই 2 প্রকার মানুষ আছে।
সুতরাং আমাদের যাদের এই এই দোষ আছে, আমরা এখন নিজেকে মুক্ত করার চেষ্টা করব আজকে থেকে। আর যা গোনা হচ্ছে হোক, কিন্তু এই গোনা যেন আমার জীবনে না থাকে। আমি সামনে হোক পেছনে হোক মানুষের নিন্দা করতে চাই না। এমনকি এই গোনাটা ছোট মনে করে যেহেতু করি, কোরআনে কারিম জানিয়েছে যারা মানুষের সামনে পেছনে এই বদনাম করে বেড়ায়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, মানুষের সম্পর্ক খারাপ করে দেয়, তারা যেন মরা ভাইয়ের গোশত খায়। ভাই আমি তো সব ভিজে যাচ্ছি, আর আমি যদি ভিজে যাই তো ছাতি ধরিলাম। দেখেন সিপাই আসুন, হ্যাঁ এইভাবে ধরে। সিপাই সাফাই যাওয়ার অভ্যাস নেই আপনার? না, আমার এমনি জ্বর, শরীরে যে জ্বর চলছে, এরপরে আমার শরীরও ভালো না, গলা দিয়ে 4-5 দিন কথায় বের হয়। এই ফ্যান কি এমনি দেখানোর জন্য ঘরে? যদি ঘরে তাহলে একটু দেন। চুয়াডাঙ্গাবাসী বড় আশা নিয়ে আজকে এসেছিলাম, যদি পরিবেশ আমাদের অনুকূলে থাকতো। আয়তে এমন এমন তথ্য আল্লাহ দিয়েছেন। এইদিকে ঘুরিয়ে দিন, হ্যাঁ এদিকে ঘুরিয়ে দিন, দরকার এদিকে সরিয়ে দিন ভাই, এই যে এদিকে সরিয়ে দিন। আপনারা এগুলো একটু পিছিয়ে নেন, নেন একটু পিছিয়ে নেন। মানে হাসিনার ওপরে কি এমনি রাগ হয়? শরীরটা আমার এই 3 বছর জেলখানায় রেখে নষ্ট করে দিয়েছে। এখন এই যে কিছু হলে গা ঘেমে যায়, গা ঘামলে মনে করেন গলা বসে যায়। মহিলা তো আছে তার হব স্বামীর কাছে, আমার অবস্থা কি? আমি তো মরে যাচ্ছি। চুয়াডাঙ্গাবাসী এই জেলায় আমার আত্মীয় 2 দিক থেকে, আমার বাবার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই জন্য এই জেলায় যারা আছে হয় শালা হবে না শ্বশুর হবে, খুব বেশি হলে নাই মামা হবে, নানা হবে। এর বাইরে যেহেতু কেউ নেই, এই জন্য অধিকার একটু বেশি আছে, একটু বেশি করে বলা যায়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম হমাজা আর লমাজা নিয়ে। যারা সামনে পেছনে গেবত করেন, কিছু মনে করেন না। আপনি কিন্তু কোরআনের কথা যদি বিশ্বাস করে থাকেন, আপনি মরা ভাইয়ের গোশত খাচ্ছেন অলরেডি, বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন ভক্ত আমার সামনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ দেখে তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে পচা গোশতের। জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আজকে পচা গোশত খেয়েছেন? লোকটা বলে, ইমাম কি বলেন আপনি, পচা গোশত খেতে যাব কোন কারণে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিলেন, আল্লাহর বান্দা আপনি মুখ যখন হা করেন, আপনার মুখ দিয়ে পচা মাংসের গন্ধ বের হচ্ছে। বলে আজকে তো আমি কোনো গোশত জাতীয় কিছু খাইনি, তাহলে গলার ভেতর থেকে, মুখ থেকে এই গন্ধ আসে কেন? ইমাম বললেন, আপনি মনে করে দেখেন তো আজকে সারা দিনে কারো বদনাম করেছেন কিনা? উনি বললেন, হ্যাঁ আমার তো মনে পড়ছে, আমি আজকে একটা বদনাম করেছিলাম, নিন্দা করেছিলাম একজনের। ইমাম আবু হানিফা বললেন, কোরআনের আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি, আপনি যা করেছেন ওইটাই আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে দিচ্ছে। যদি এই সিস্টেম এখনো আমাদের থাকে, যদি হয়, আপনি বলেন তো বাইরে বের হওয়া আর মুখ থাকবে আপনার? এই জন্য আমি সহ যারা এসেছি আজকে থেকে, সামনে হোক পেছনে হোক, মানুষকে ছোট করা, যে কোনো বদনাম বের করে তার সম্মান নষ্ট করে দেওয়া, এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করা, এটা করলে পেটের সন্তানও খারাপ হয়ে যায়। আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই মায়ের পেটে এসেছিলেন, ওই মায়ের পুরা জীবনে আমি পড়িয়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি গীবত করেননি, এর কথা ওর কাছে লাগান। অথচ বাংলাদেশের অধিকাংশ মেয়েদের ভেতরে এই গুণটা আছে না নেই?
ওরা এক জায়গায় থাকলে দেখবেন বদনাম করেছে। এটা বন্ধ হওয়া দরকার না? এটার পরবর্তী প্রভাব আপনার পরবর্তী সন্তানের পরে পড়ে, তখন ও খারাপ হয়ে যায়। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষের পেটে যখন সন্তান আসে 6 মাস পরে পেটে যে কয়দিন থাকে ও দুনিয়ার যে কথাবার্তারা সব শুনতে পায়। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা হাকাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আমি নির্দেশ দিয়েছি সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। নামাজ পড়া যেমন ইবাদত, মা বাবার সাথে ভালো আচরণ করা, সাধ্যমতো তাদের পেছনে খরচ করা, এরকম ইবাদত। আমরা অনেকে নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি। মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, সাধ্যমতো তাদের পেছনে খরচ করা লাগবে। এটা যে ইবাদত অনেকে জানেও না, মানেও না। কি আপনারা জানেন যে এটা ইবাদত? এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেন আল্লাহ মায়ের কথা দিলেন, বাবার কথা দিলেন? আল্লাহ এখানে ব্যাখ্যা দিয়েছেন, পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে আল্লাহর পরে তার মা আর বাবা। কমপক্ষে তোমাকে 10 মাস 10 দিন পেটে বহন করা, এরপরে দুধ খাওয়ানো, সব মিলে প্রায় 30 মাস। আমার প্রশ্ন হচ্ছে, বছর কয় মাসে? বলেন বলেন। 2 বছর যেহেতু দুধ খাওয়ানো লাগে, সেই হিসাবে 12 24 মাস শেষ। 30 মাস যদি আপনাকে পরিপূর্ণ করা লাগে, তাহলে এখনো 6 মাস লাগবে। এই জন্য বিজ্ঞানী আয়াত থেকে তথ্য নিয়েছে, মানুষ যদি মায়ের পেটে কমপক্ষে 6 মাস থাকে তাহলে সে বৈধ সন্তান। 6 মাসের আগে যদি হয় তাহলে ওইটা তার আপন বাবার না, অন্য কেউ জন্ম দিয়েছে। এই যে 6 মাসের আগে সন্তান হয় বিয়ের, এই সবচাইতে বেশি পৃথিবীতে স্পেনে, ফ্রান্সে, এরকম কিছু দেশ আছে যেখান থেকে দেখবেন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে গালিগালাজ আসে। তারা তো এমনি গালি দেয় না, ওগুলো অধিকাংশ যার সন্তান ওদের বিয়ের 6 মাসের আগে জন্ম নিয়েছে। এখান থেকে কি বোঝা যায়? যারা নবীদেরকে, কোরআনে কারিমকে, ইসলামকে যারা ছোট মনে করে গালি দেয়, ইসলামপন্থী মানুষদেরকে যারা ছোট ভাবে, এদেরকে যারা অপমান করতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো যারা সন্তান। কিছুদিন আগে এই যে আপনি নবীজির ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করছেন স্পেন থেকে, ফ্রান্স থেকে, এই দেশগুলোতে এমনিতে আজেবাজে মন্তব্য করে না। ওদের বিশ্বের জরিপ দেখবেন সবচেয়ে বেশি জারজ সন্তান তৈরি হয় ওখানে। আর জারজদের কাজই তাদের জন্ম যেহেতু ভালো না, এই জন্য ওদের কিছু নীতি আছে। ওরা 13টা কাজ বেশি বেশি করে, ওরা কলমের ভেতরে আছে। এরকম 13টা আয়াত আছে। আমরা এই বাংলাদেশের মানুষদেরকে যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এখানে মানুষ থাকুক আর না থাকুক এটা লাগবে না। এখানে যদি একজনও থাকে, আমার সামনে এখন প্রায় 18 কোটি মানুষ বসে আছে, সবার উদ্দেশ্যে বলছি, ইসলামের বিরুদ্ধে লাগতে যাবেন না। আর রাসূলের বিরুদ্ধে, ইসলাম ওয়ালা মানুষদের বিরুদ্ধে জেনে শুনে আপনি লাগতে যাবেন না। নিজের জন্ম নিজে খারাপ করেন কেন? আপনি কি যার সন্তান? আল্লাহ বলছে যারা উল্টা পাল্টা হয়, জন্ম নেয়, জারজ হয়, তাদের কর্মসূচি এগুলো। এরা ইসলামকে গালি দেবে, ছোট করবে, ইসলাম ওয়ালা মানুষদেরকে এরা ছোট করবে, এরা গালি দেবে, এরা অপমান করবে, অপদস্থ করবে, কি করে নিচে রাখা যায় সেই চেষ্টা করবে। এদেশে এখন এইটা দেখছি বেশি বেশি হচ্ছে। কথা বলছেন? আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি, কমপক্ষে 6 মাস মায়ের পেটে থাকা লাগবে, এটা বৈধ সন্তান। 6 মাসের আগে হলে ওটা কি
অবৈধ। বলেন বলেন। নবীজি বলেন 6 মাস যখন মানুষ মায়ের পেটে থাকে, এরপরে যেই কয়দিন থাকবে দুনিয়াতে, মানে মায়ের পেটে, প্রতিদিন সে দুনিয়ার কথাবার্তাগুলো শুনতে পায়। এই জন্য মেয়েরা সন্তান পেটে নিয়ে এই সময়টা খুব সেন্সিটিভ থাকা দরকার, সতর্ক থাকা দরকার। কারণ আপনার সন্তান, আপনি আগামী প্রজন্ম কি রেখে যাচ্ছেন আপনার উপরে নির্ভর করছে। আপনি যদি গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, এর কথা ওর কাছে লাগা, আল্লাহর কসম আপনি পরবর্তীতে যা দুনিয়ায় রেখে যাবেন এগুলো ভালো হবে না, এগুলো আরো খারাপ হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া না, বরদোয়া চলতে থাকবে। এমন সন্তান রেখে যাওয়া ঠিক না যে আমি মরে গেলাম আর ওটা গোনায়ে জারিয়া হিসাবে আমি রেখে গেলাম। বাংলাদেশের মানুষ আমরা সাদগায়ে জারিয়া শুনি এবং জানি, গোনায়ে জারিয়া যে আছে আমরা অনেকে জানি না। নেককার সন্তান রাখলে যেমন সাদগায়ে জারিয়া হয়, অবৈধ সন্তান দুনিয়ায় রেখে গেলে, অমানুষ রেখে গেলে ওটার দ্বারা সাদগায়ে জারিয়া না গোনায়ে জারিয়া হয়। আমরা হিসাব করে পথ চলার চেষ্টা করি। মেয়েদেরকে বলছি। 3 নম্বরে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর এটা বারবার হিসাব করে, গণনা করে। মাল কি? আমাদের এই বাংলাদেশ আর ভারত, এই দুইটা দেশে আমি ঘুরে দেখলাম, আমরা অনেকেই মাল মানে টাকা পয়সা মনে করি না। তাফসীর থেকে বলছি, আল্লাহ এখানে মালা ওয়া আদ্দাদা দিয়েছেন। আপনি যদি মাল হিসাবে পৃথিবীতে গণনা করতে চান, 5টা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়। কয়টা? এবার আপনি নিজের দিকে তাকিয়ে, আপনি যে দল করেন ওই দলের দিকে তাকিয়ে, আপনি যে বংশে আছেন ওই বংশের দিকে তাকিয়ে বলবেন এই 5টা জিনিসকে আপনি জমা করছেন, বারবার হিসাব করে গণনা করে রাখছেন কিনা দেখেন, তাহলে আল্লাহ আপনাকে হুমকি দিচ্ছেন। 1 নম্বরে মাল মানে অর্থ সম্পদ, 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে মাল মানে জনবল লোকবল, 4 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার বা ক্ষমতার চেয়ার, 5 নম্বরে মাল মানে মান সম্মান শক্তি সামর্থ্য। যে 5টা জিনিসের নাম বললাম, আশা করছি সবাই যদি নাও বোঝেন কিছু মানুষ বুঝতেছে। আপনি শুধু টাকা পয়সা জমা করছেন এইটাই মাল না। কেউ যদি অস্ত্র শস্ত্র জমা করে, কেউ যদি লোকবল জনবল তৈরি করে, কেউ যদি রাষ্ট্রীয় চেয়ার এটা পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, এমনকি কোনো মানুষ যদি এই পৃথিবীর ময়দানে অর্থ সম্পদ জমার পাশাপাশি মান সম্মান কি করে আরো বাড়ানো যায় এই চিন্তায় থাকে, এই 5টা জিনিস যারাই জমা করবে, এরা যদি মনে করে যে এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা মনে করে আমার এই যে 5টা বললাম, মাল মানে অস্ত্র শস্ত্র, জনবল লোকবল, অর্থ সম্পদ, রাষ্ট্রীয় চেয়ার, শক্তি সামর্থ্য, এগুলো আমার কাছে স্থায়ীভাবে থেকে যাবে, আর কোনোদিন আমার হাত ছাড়া হবে না। যে লোকবল জনবল আমি তৈরি করেছি, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, আর কোনোদিন হাত ছাড়া হবে না, এ আমার কাছে চিরস্থায়ী থেকে যাবে। আমি যে অস্ত্র শস্ত্র জোগাড় করে রেখেছি এটা আমার কাছে থাকবে। এরকম যারা মনে করে আল্লাহ তাদেরকে বলছেন না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না, আমি তোরে হুতামায় দেব। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এই হুতামা কি? কোন জাহান্নামের বর্ণনা আল্লাহ এত বেশি দেননি, এই হুতামার বর্ণনা আল্লাহ নিজে যেভাবে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদ্দা, হুতামা নামে যে জাহান্নামের দরজা আছে, এই জাহান্নামটা আল্লাহ নিজে, এই আগুনটা নিজে জ্বালিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। চুয়াডাঙ্গা বাসী এই হুতামা নামে জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবে আপনি দেখেন, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে,
গীবত করে, পরনিন্দা করে, আর যারা মাল সম্পদ এগুলো জমা করে আর বারবার হিসাব করে যে এগুলো আমার কাছেই থাকবে, আমাকে চিরস্থায়ী করে রাখবে, আল্লাহ বলেন না, এগুলো চিরস্থায়ী করে রাখে না। তার প্রমাণ আবু লাহাব। এই লোকটা মন্ত্রী ছিল, বহু সম্পদের মালিক হয়েছিল দুনিয়ায়। মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন তার সম্পদ একটাও কাজে আসে না, সে যা উপার্জন করেছিল। সায়াসলা নারন যাতা লাহাব, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করিয়েছি, করাচ্ছি বা করাবো, এরকম শব্দের অর্থ হবে এই জায়গায় সায়াসলা। ইয়াসলা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে যদি সিন, সাফা, কদ, লাম এরকম কোন শব্দ আসে, বাংলা অর্থ দাঁড়াবে খুব তাড়াতাড়ি। আল্লাহ শুধুমাত্র আবু লাহাবকে উদ্দেশ্য করে আয়াত দেননি। কিয়ামত পর্যন্ত যারা অবৈধভাবে মাল জমা করবে, অস্ত্র শস্ত্র জমা করবে, মান সম্মান জমা করবে, লোকবল জনবল জমা করবে, আর রাষ্ট্রীয় চেরা অবৈধভাবে যারা দখল করে রাখবে, এরা যদি মনে করে এগুলো আমাদের অমর করে রাখবে, আল্লাহ বলেন কখনো না। আপনি অবৈধ চেয়ারে যতদিন থাকবেন এইটার জন্যই আপনি অভিশপ্ত। এর প্রমাণ হাসিনা। কথা বলেন না কেন? যতদিন অবৈধ চেয়ারে ছিল আপনি দেখেন, এখন সারা দুনিয়া তাকে ধিক্কার জানাচ্ছে। বিচারগুলো কেবল দৃশ্যমান হচ্ছে আর তামাম পৃথিবী তাকে ঘৃণা করছে। যত দৃশ্যমান হবে দেখবেন। কয়েকদিন আগে একটা রেকর্ড ফাঁস হয়ে গেছে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ফাঁস করে দিয়েছে। আল জাজিরা এ রিপোর্ট পেশ করছে। হাসিনা ওই দিন 5 আগস্টে জানিয়েছিল উপর থেকে যে এরোপ্লেনে অথবা হেলিকপ্টারের উপর থেকে যে গুলি করার নির্দেশ, এটা সরাসরি হাসিনার। এতদিন আমরা শুধু আন্দাজে অনুমান করতে পারতাম, অথচ এখন বাস্তব দেখা যাচ্ছে যে উনি বলতেছে মিডিয়া আন্তর্জাতিকভাবে এমন উপর পর্যায়ে চলে গেছে। এই বিচারটা যখনই দৃশ্যমান হবে তামাম পৃথিবী থেকে ধিক্কার আরো বেশি আসবে। মদিনা মোদির বাবাও তাকে ওই জায়গায় আর রাখতে পারবে না, বাধ্য হয়ে তখন দেশের মাল দেশে ফেরত দেওয়া লাগবে। আর উনি যদি আসে, ওনার মাথার উপরে যেহেতু ফাঁসির দণ্ড, কারণ একজন দুইজন না, প্রায় 2000-এর উপরে মানুষ হত্যা করার মামলা তার নামে। আমি তো জেলখানায় 3 বছর থেকে দেখলাম, একটা মানুষকে হত্যা করলে তারে ফাঁসি দেওয়া হয়, আরে মহিলা 2000 মানুষ অলরেডি হত্যা করার মামলা। কতবার ফাঁসি দেওয়া লাগতে পারে? বাংলাদেশে এখনো আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে 54 বছরে আমি আজও শুনিও নাই, দেখিও নাই যে কোনো মহিলার ফাঁসি হয়েছে। আমি থাকাকালীন 3 বছরের জেলে আমার সামনে প্রায় 50 জনের উপরে আমি ফাঁসি দেখেছি, কিন্তু কোনো মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি দেখিনি। আমার মনে হচ্ছে কেমন যেন এবার মহিলা ফাঁসি হওয়া দেখব, যদিও আমরা চাচ্ছি না, তারপরও মনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেদিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে প্রমাণ জোগাড় করেছে, ও মহিলাকে ফাঁসি না দিয়ে ছাড়বে না। মানুষের অনুশোচনা আসে না যখন অন্যায় করার পর অনুতপ্ত হয় না, দোষ স্বীকার করে না, তখন আল্লাহ তার অন্তরের উপরে মোহর লাগিয়ে দেয়। এ মহিলা যা করেছে আপনি বলেন তো, কোনোদিন এই 1 বছর 1.5 মাস চলছে একটা দিনের জন্য একটু অনুশোচনা করেছে যে আমার ভুল হয়ে গেছে? ওকে যে আল্লাহ ফেরত নিয়ে আসবে, মাফ করবে, কি দেখে মাফ করবে? আপনার তো একটা রাস্তা থাকা লাগবে যে আপনাকে মাফ করবে, আপনি তো রাস্তায় বন্ধ করে দিয়েছেন। ফেরাউন অন্যায় করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছে যে ওকে আর মাফ করার মতো কায়দা ছিল না। ও কিন্তু শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে আমি এখন ফিরে আসছি,
আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরায়েলরা ঈমান এনেছি। আমি তো মুসলমান, এরপরেও দেখি ফেরেশতারা আমারে সুবায়, পানির ভেতরে দেয়, আবার উপরে তোলে। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিবরাইলকে বললেন, ও যেহেতু লা ইলাহা ইল্লা পর্যন্ত বলেছে, ইল্লাল্লাহ বলতে পারে না, ও তো বলে ফেলবে, কারণ ওর যে অবস্থা, ওকে আমি আল্লাহর মাফ করবো না। ও সীমা ছাড়িয়ে গেছে, ৭০,০০০ মানুষ হত্যা করেছিল বাচ্চাদেরকে, ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওর আর মাফ নেই। ওই সমুদ্র থেকে কাদা তলদেশ থেকে তুলে ওর মুখের উপরে আটকিয়ে দাও। এখান থেকে আমরা আয়াত থেকে যেটা পাই, মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় অপরাধ করতে করতে, তখন ও যে ফিরে আসবে ওই রাস্তাটা আল্লাহর রাখেন। আপনি এই 15.5 বছরের ফেরেশতা একটু দেখেন, যারা বেশি বেশি অন্যায় করেছে তারা আজ যে জনগণের সামনে মুখ তুলে তাকাবে, সেই মুখও নেই। এখান থেকে একটু শিক্ষা নেওয়া যায় না? আপনি যদি সত্যিই অন্যায় করে থাকেন, অপরাধ করেন, আপনার বিবেক সায় দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় করলেই ভেতর থেকে একটা বাধা আসে, তোমার খারাপ লাগে, তখন তুমি বিশ্বাস করবা যে তোমার ঈমান আছে। আমার যে ঈমান আছে আমি টের পাবো কোন সময়? অন্যায় করলেই ভেতর থেকে একটা বাধা আসবে, যদি আপনার ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে, ভালো কাজও ভালো মনে হবে, খারাপ কাজও ভালো মনে হবে, দুইটা সমান লাগবে। এই লোকটা সারাটা জীবন যে অন্যায় করেছিল, আপনারা কালকে পত্রিকায় দেখেছেন, ফকিরা একটা ভিলেন, চলচ্চিত্র জগতের শিল্পী সমিতির সে সদস্য, 100টার উপরে সিনেমার অভিনয় করেছে। ও চরিত্রগুলো বেশিরভাগ নেকেট চরিত্র। পত্রিকায় আমি যেগুলো 1.5 পৃষ্ঠা লিখেছি পড়লাম। এই লোকটা আজ 1 বছরে 3 বার স্টক করেছে। এই শেষের বারে এখন ঢাকাতে, ওর আত্মীয় স্বজন পরিবারের লোককে ওর কাছে আর যায় না, ও এখন আর কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকি। অপরাধ যদি কেউ দুনিয়ায় করে, অন্যায় করে, হয়তো আপনার শক্তি আছে, সমর্থ আছে, কেউ বাধা দেয় না, কিন্তু এর একটা রিয়াকশন আছে। কথা বোঝেন? পৃথিবীতে যদি অন্যায় আপনি করে থাকেন, এটার অবশ্যই একটা ফিডব্যাক আসবেই। দুনিয়ায় যদি না আসে, মরণের পরে মাস্ট বি আসবে। আর আমরা তো অনেককে দুনিয়ায় দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিতে চাই যে আমরা থেমে যাব। সবচাইতে বড় বিষয়, আপনি এখনই মারা যান, আপনাকে কিন্তু সাক্ষী হিসাবে রাসূলুল্লাহর সামনে দাঁড় করানো হবে। সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন কেমন হবে, এই এদিকে তাক, কেমন হবে তখন যখন আমার রাসূলকে তোমার পক্ষে হোক বিপক্ষে হোক সাক্ষী হিসাবে দাঁড় করাবো। আল্লাহ যখন বিচারকের চেয়ারে বসবেন, আমি আর আপনি হয়তো আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো, আর আল্লাহর ডান দিকে হোক বাম দিকে হোক রাসূলুল্লাহ নিজে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমি আজকে স্টেজে যারা আছে তাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করছি, ভাবেন তো, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, নবীজি ডান দিকে দাঁড়িয়ে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে প্রস্তুত। আপনি নবীদের সামনে এই 50 বছরের এই চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনি যা করেছেন এখন হয়তো স্বীকার না করলেও ওই সময় তো সব ভিডিও ক্যামেরা আকারে দেখা যাবে। এই কথাটাও 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আমরা হয়তো ওইভাবে নিতে পারিনি। সূরা জিলজালের ভেতরে আছে,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সবার জন্য বলছি এবার। আল্লাহ বলেন মিসকাল, যাররা। যাররা বলেন এই যে সকালবেলা জানালা দরজা খুলে দিলে দেখবেন সূর্যের আলোর সাথে এক প্রকার এই রশ্মির সাথে ধুলাবালি প্রবেশ করে, মনে হচ্ছে ধুলাবালি ঢুকতেছে। এটা খালি চোখে ভালো দেখা যায় না, ফাঁকা থাকে দরজায় জানালায়, ওই ফাঁকা দিয়ে ঢুকতেছে। ওই যে ছোট্ট ছোট্ট বালিকণা ধূলিকণা, এইটাকে 70 ভাগ করলে যতটুকু হয় এর 1 ভাগকে আরবিতে যাররা বলা হয়। আল্লাহ বলেন এতটুকু পরিমাণে কোনো ভালো কাজ খারাপ কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে ওইটা দেখাবো। কি করব? কিন্তু এই আয়াতের তাফসীর যারা পড়ে এখানে জিজ্ঞাসা করেন দেখাবো এ কথা লেখা নেই, বলে দেওয়া হবে। আরে দেওয়ার আরবি তো আতা, আল্লাহ তো ইয়ারা দিয়েছেন। কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে আপনি এই করেছিলেন, বিনা কারণে একজন মানুষকে আপনি থাপ্পড় দিয়েছিলেন, ক্ষমতা ছিল তাই। মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পরে বছর তার জীবনটা নষ্ট করেছেন, এটা সরাসরি ভিডিও ক্লিপ আকারে আপনি দেখতে পাবেন। আমি কি এটা বানিয়ে বলছি? কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দাঁড়াবে, আর আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আপনার এই 50, 60, 70 বছর এভাবে দেখাবে। এই দেখ, ওই সেই 10 বছর থেকে আরম্ভ করে এই 70 বছর পর্যন্ত যা করেছিস সব এখানে আছে। আপনি একটা একটা করে ভিডিও দেখতে পাবেন। আপনাকে দেওয়া হবে না, আপনি দেখতে পাবেন। দেখার পরে যে শাস্তি হয় এটা দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার এই 33 বছরের জীবনে, আমার 92 সালে জন্ম, এখন হচ্ছে 25, 33 বছর আমার বয়স। মাঝে মাঝে আমার একা থাকলে মনে হয় রব্বুল আলামিন, আমি যদি এখনই মারা যাই আর তুমি যদি তোমার সামনে আমাকে দাঁড় করাও, নবীজি তো সাক্ষী দেওয়ার জন্য খাড়া হয়ে যাবে। আমার এই 33 বছরের জীবন একটা একটা করে ভিডিও ক্লিপ আকারে তুমি দেখাতে থাকবে যে দেখ দেখ দেখ। আমার মা জানে না, বাবা জানে না, বউ জানে না, ছেলে মেয়ে জানে না, আমার বন্ধু বান্ধবী কেউ জানে না এমন অপরাধও আমি করেছি, ওইটাও আমার সামনে দেখানো হবে। আর কিয়ামতে কোটি কোটি মানুষ ওই ভিডিও দেখবে। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি ভিডিও দেখার মতো আছেন? এই কথা বলে না কেন? না, আপনি এমন অপরাধে আঞ্জাম দিয়েছেন যে অপরাধটা আপনি নিজে দেখলেই লজ্জা লাগে, আর সেটা ভিডিও ক্লিপ আকারে কিয়ামতের ময়দানে সবাই দেখবে। এতটুকু স্টেজে না, বিশাল বড় ভিডিও ক্লিপ আকারে আল্লাহ লাগিয়ে দেবে ময়দানে। আপনাকে একা ডাকবে সামনে, এই আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকটি মানুষকে আমার সামনে একা দাঁড় করাবো আর জিজ্ঞাসা করবো, এটা করেছিস, এটা করেছিস দেখ। অস্বীকার যদি করিও থাকেন, সঙ্গে সঙ্গে ওই ভিডিও বলবে একই, এগুলো তো মিথ্যা না, তোর জীবন থেকে এগুলো গিয়েছে। আমার এই আয়াতটা পড়লে এই কারণে ভয় হয়, কারণ এমন অপরাধ আমার জীবনে আমরা করেছি যেগুলো মানুষের সামনে বলা তো দূরের কথা, মুখে বলাও যায় না। এই কথা বলছে না কেন? এটা নিজের জীবনের সাথে একটু মিলিয়ে ভাবা যাচ্ছে না এখন যে আমি কোন অবস্থায় আছি? সারি সারি ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, নবীজি নিজে খাড়া হয়ে আছে, আপনার হয় পক্ষে নাই বিপক্ষে সাক্ষী দেবে, এবং তার সুপারিশ ছাড়া আপনি জান্নাত পাবেন না। এমন একটা কঠিন মুহূর্ত, নিজেকে একটু দাঁড় করানো জায়গায় আল্লাহ জানে কাইফা দিয়েছেন যে কেমন হবে তখন। কাইফা শব্দটা ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতেক অনুযায়ী এমন অর্থে যেটা আল্লাহ বিশ্বাস করতে চান না এমন জায়গায়। কোরআন শরীফে যেখানে আপনি কাইফা দেখবেন, একবারে আপনি ভেবে নেবেন এই শব্দটা আমার আল্লাহ বিশ্বাস করতে চান না, মানে আল্লাহরও বিশ্বাস হয় না,
যেমন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, মানুষ কেমন করে আমার কুফরি করে অথচ মানুষ মৃত ছিল। মানে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে, কারণ আমরা তো মৃত ছিলাম, উল্লেখ করার মতো কিছু আমরা ছিলাম। বলেন বলেন, আমি 33 বছর আগে আমার আমির হামজা নাম ছিল। আরো জোরে বলেন। এ চেয়ারে বসা দূরের কথা, আমার মা বাবার বিয়ে হয়েছে 34 বছর আগে। বলেন তো 35 বছর আগে হামজা নামে এই দুনিয়ায় আমার এই সর্দার বংশ কুষ্টিয়ায় কেউ ছিল না, ছিল না। আমি আমার বংশের হিসাব করে দেখেছি, প্রায় 5 পুরুষ পর্যন্ত। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তার বাবার নাম ইদ্রিস আলী, তার বাবার নাম ভাদু সর্দার। আমি এরপরে আর জানি না। না ইদ্রিস না, এটার নাম ছিল ইমান আলী। ইমান, ইদ্রিস না, ইমান আলী। এই ইমানের বাবার নাম ভাদু। ভাদুর উপরে আমি আর জানি না। তা তো আমার 5 পুরুষ মনে আছে, এ লোকটার মনে হয় তাও মনে নেই। ও বাবার নাম আর দাদার নাম এরপরে আর বলতে পারবে? পারবে না। আমি যেটা এখান থেকে শিক্ষা নিয়ে আসতে চাই, আল্লাহ নিজেও বিশ্বাস করতে চান না এমন জায়গায় কাইফা ব্যবহার করেন যে মানুষ যেমন নাফরমানি করে। করে কি করে? কাইফা খফমা আশরাকতুম, মানুষ কি করে শিরিক করে। আমি তো ভয় করব তোমাদের। কেন ভয় করব? তোমরা মানুষের তৈরি করা আইন এ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে ভয় পাও না, আর আমি আল্লাহর তৈরি করা আইন, আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আমি ভয় পাবো। মানে আজ যারা আমাদেরকে ভয় দেখান, আমরা জামাত ইসলাম করি, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা দিনকে কায়েম করতে চাই, বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে ভয় দেখান, তোমাদের কিন্তু খবর আছে। আরে ভাই, আপনি ভয় দেখিয়ে কি করবেন? আপনার বাবাকেও তো ভয় পায় না। আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করছেন, আপনি যদি ভয় না পান, মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, আপনার পক্ষে কোনো দলিল নেই। অথচ আমার পক্ষে 30 পারা কোরআনের দলিল আছে, জমিন যার আইন চলবে তার। সেখানে আমি ভয় পাবো আল্লাহর কাজ করতে গিয়ে? আপনি ভাবেন কি? আপনাকে খালি সম্মানে কিছু বলি না, আপনি যা করেন মস্তানি, আপনাকে ঠান্ডা করো তো 2 মিনিট সময় লাগে না। আপনি আমার কাছে চাঁদা চাবেন। চাঁদা চাবেন মানে আমিও বৈধ, আপনিও বৈধ। আপনি চাঁদা চাবেন কোনটা? নাকি এলাকায় এসব নেই? না, গ্রাম অঞ্চল তো টের পাচ্ছেন না, আপনি শহরে যান। আপনি ভাবেন এই যে কাইফা খফু, কেমন করে আমি আপনাকে ভয় পাবো বলেন তো? মাস রক্ত, আপনি শিরিক করছেন সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে, আপনাকে ভয় পাওয়া লাগবে। আর ভাই, আপনি মরে গেলে সরাসরি জাহান্নাম, আর আমি মরে গেলে আমার একটা গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সূরা নিসায় পাবেন ওয়া কাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন ইলা আখিরি আয়াত। মানুষ কি করে ফেরত নেয়? স্ত্রী তালাক দেওয়ার পরে যে মোহরটা অনেকে ফেরত চায়, এটা ফেরত কেমন করে চাও তোমরা? এরকম যত জায়গায় আপনি কাইফা দেখবেন, বাংলা অর্থ দাঁড়াবে যে কেমন হবে। আল্লাহ এখানে কি দিয়েছেন? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কেমন হবে তখন? কি নাম আপনার? হ্যাঁ, আব্দুল মালিক যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ডান দিকে বাম দিকে রাসূলুল্লাহ নিজে সাক্ষীর জন্য খাড়া হয়ে যাবে। আল্লাহ বলেন কেমন হবে মালিক, তুই নিজে ভাব কেমন হবে তখন। তোর পুরা জীবনটা ভিডিও ক্লিপ আকারে আমার সামনে কোটি কোটি মানুষ দেখতেছে। তুই যে জেনা করেছিলি এটাও দেখতেছে। তুই যে সুদ খেয়েছিস, সুদের টাকা গোপনে নিয়েছিস, অনেকে জানতো না, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে। তুই যে ঘুষ নিয়েছিলি পুলিশ হয়ে, কেউ জানে না, এটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন আপনি কি কি অবস্থায় থাকবেন ওই সময়। আমার একা থাকলে আজটা পড়লেই ভয় লাগে, আল্লাহ তুমি তো কিয়ামতে দেখাবা এগুলো। আমারে যদি বলো হামজা
2025 সালের এটা সেপ্টেম্বর মাস চলছে না, আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 30, এই 30 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। চুয়াডাঙ্গাবাসী কোরআন আমি সত্যি মাথায় নিয়ে বলছি, এই 30 দিনের হিসাব আমার এখন দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন এই হিসাব বোঝেন? দুদকে ধরলে পাগল হয়ে যায়, তাও তো ঘোষ ঘাস দিয়ে দিকে দিকে বেরিয়ে আসা যায়। আর যিনি হিসাব নেওয়ার জন্য বসে আছে, ওনার কাছে কোনো ঘোষ ঘাস চলবে? বড় কঠিন অবস্থার সামনে আমাদের ভাই। আমার আয়াতটা পড়লে ভয় লাগে এই কারণে যে আমারে সারা 33 বছরের 32 বছর 11 মাস আল্লাহ মাফ করে দিয়েছে, মাত্র 1 মাসের হিসাব এখনো আমার জোগাড় হয়নি, আর আমরা বগল বাঁধাচ্ছি। এই জন্য যেগুলো স্থায়ী করে রাখবে মনে করছেন আমাকে অমর করে রাখবে, চিরস্থায়ী। কে বলেছে আপনাকে? আপনি মরে যান, মাত্র 50 বছর পরে আবার এই চিতলা গ্রামে আসেন, আল্লাহর কসম আপনাকে এই গ্রামে ঢুকতে দেবে না। কথা বলছে না কেন? আমি যে 5 পুরুষের নাম বলছিলাম, 3 পুরুষ আগে নমাজ আলী আমার দাদার বাবা, উনি খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। আমি হিসাব করেছি, এই লোকটাকে আমি চোখে দেখিনি, আমার দাদার কাছে শুনেছি, কারণ আমার দাদাকে আমি দেখেছি, ওনার বাবা নমাজ আলীকে আমি দেখি নাই। কসম করে বলছি, ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই বাড়ি ঘর আমি বানিয়েছিলাম, এই ভিটা বাড়ি আমার, আমি এখানে থাকতে চাই, কসম করে বলছি কোরআনের যে ওকে আমি উঠতে দেব না। এটা বাস্তব কিনা বলেন? বলেন বলেন। মাত্র 60 বছর আগে, অথচ এই লোকটাই কিন্তু এই জমি জায়গা কিনেছিলেন, এই ভিটা বাড়ি বিশাল যে বিল্ডিং সব তার। আমরা এখন শুধু মেরামত করেছি। 50 থেকে 60 বছর আগে মারা গিয়ে এখন যদি উঠে আসে, ও গ্রামে ঢুকতে দেব না। আর আপনি কি মনে করছেন যে আপনাকে স্থায়ী করে রাখবে আপনার সম্পদ? 50 বছর তো বেশি হয়ে যাচ্ছে, মরণের 5 দিন পরে আসবেন, আপনাকে উঠতে দেবে না, বলবো ভাগ নিতে এসেছে। আল্লাহ এজন্য এমন আগুনের কথা পরিচয় দিচ্ছেন, যারা এই ধারণায় আছো, এই ধারণা ভুল। এমন জায়গায় তোমারে দেব, যারা মনে করেছিল আমরা স্থায়ী থাকবো, তারা তো স্থায়ী হয়নি। যেমন আবুল আহাব ও মন্ত্রী থাকার পরেও প্লেগ রোগ হয়ে ধুকে গন্ধ বের হয়ে লাশ হয়ে মারা গেছে, কেউ লাশ মাটি দিতে যায়নি। আল্লাহ আর একজনের উদাহরণ দিয়েছেন কারুনের, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন ফেরাউন মূসার বংশধর ছিল। আল্লাহ এমন সম্পদের মালিক তাকে বানিয়েছিলেন যে তার সম্পদের বোঝা বহন করার জন্যে এই যে চাবি লাগে, যে চাবি, এটা কয়েকজন যুবক লাগতো শুধু চাবি বহন করার জন্যে। চুয়াডাঙ্গাবাসী একটু হিসাব মিলান তো, চাবি যদি যুবক মানুষ কয়েকজন লাগে, তাহলে তালা লাগবে কতজন যুবক? তালায় যদি এত বেশি হয়, তাহলে তার সিন্ধুক বাক্স কত ছিল? এত বড় বিশাল সম্পদের মালিক তাকে চিরস্থায়ী ভাবে অমর করে রাখতে পারে নাই। ও এখনো পর্যন্ত মাটির নিচে দাপতেছে, কিয়ামত পর্যন্ত দাপতেই থাকবে। এই জন্য যারা মাল সম্পদ জমা করে রেখে যাচ্ছেন অবৈধভাবে, হ্যাঁ বৈধভাবে আপনি করতে পারেন, হক আদায় করা লাগবে। সম্পদ উপার্জন করলে তার এককালীন দান আছে, সম্পদ উপার্জন করলে তার বছরে বছরে যাকাত আছে, ফসল থেকে ওসর আছে, দান করার বিষয় আছে। এগুলো যদি আপনি আদায় করতে পারেন, সম্পদের মালিক হলে এটা তো শুনি। কিন্তু অবৈধভাবে বাবা শাহজালাল যা আসে সব হালাল, আপনাকে কিন্তু খেসারত দেওয়া লাগবে। সব চাইতে বড় খেসারত হচ্ছে এটা আপনাকে স্থায়ী করে রাখবে না। মরে গেলে আপনাকে আল্লাহর জ্বালানো আগুনে দেওয়া হবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেটা শুধু শরীরের কোন জায়গায় লাগলে সঙ্গে সঙ্গে আপনার ওই আগুন কলিজা পুড়ে ছারখার করে দেবে। বলেন নাউযুবিল্লাহ।
ইন্নাহা আলাইহিম মুকসাদা, আল্লাহ বলেন জাহান্নামের ভেতরে প্রবেশ করিয়ে ঢাকনা দিয়ে দেব উপরে, ফি আমাদিম মামাদ্দাদা, বড় বড় লম্বা লম্বা খুঁটির সাথে জাহান্নামের আগুনের সাথে পিঠ পোড়া দিয়ে তাদের বেঁধে রাখা হবে। গোনাগুলো কি বললাম? সামনে পেছনে নিন্দা করা, বদনাম করা, এর কথা ওর কাছে লাগানো, আর মাল সম্পদ জমা করা, আর গণনা করে রাখা, হিসাব করা যে এগুলো আমার স্থায়ী থাকবে। আল্লাহ এই গণা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। মেয়েরা যারা এসেছেন, পুত্রবধূ হিসাবে যখন কারো বাড়িতে আসবেন, শ্বশুরকে নিজের বাবা, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা শুরু করা লাগবে। আপনি স্বামীর ভালোবাসাও পাবেন, সংসারটাও টিকবে। এটা আজ অনেক মহিলা করতে পারে না, এই জন্য পরিবারটা আমাদের শান্তি নেই। এ মনে করে এসেছি, শাশুড়ি মনে হয় আমার প্রতিদ্বন্দ্বী। কেন প্রতিদ্বন্দ্বী ভাবেন? আপনি প্রতিযোগী ভাববেন ভালো কাজ করার জন্যে। শাশুড়ি যদি তাহাজ্জুদ পড়ে, আপনি তাহাজ্জুদও যদি 4 রাকাত, আপনি 8 রাকাত পড়বে। এগুলো না, শাশুড়ির জামাই হয়তো স্বামী শাড়ি কিনে দিয়েছে শাশুড়ির জন্য, মায়ের জন্য 800 টাকা দিয়ে, ওরটা 600 টাকা, 200 টাকা কম, এই জন্য স্বামীর সাথে গন্ডগোল করে কথা বলে না, বিছানা আলাদা করে নেয়। এরকম মহিলা নেই। আপনার প্রতিযোগিতা হবে শাড়ি নিয়ে না, ব্লাউজ নিয়ে না, আপনার প্রতিযোগিতা হওয়া লাগবে আখেরাতের এই ইবাদত নিয়ে। এই জন্য আপনারা যেহেতু মেয়ে হয়ে জন্মিয়েছেন, একদিন না একদিন মানুষের বাড়িতে আপনাকে যাওয়াই লাগবে। যে বাড়িতে যাবেন এটাই আপনার আপন বাড়ি। আপনি একটু আপন করে নিন, দেখেন পরিবেশটা সহজ হয়ে যাবে। পুত্রবধূ যারা আছেন, শাশুড়ি যারা আছে, অনেকে মনে করে একটা দাসী আমি এনেছি। না, দাসী না, ওটা আপনার নিজের মেয়ের মতো মনে করা শুরু করে। নিজের মেয়ে সকাল 9টায় ঘুম থেকে ওটা কিছুই বলেন না, আর পুত্রবধূ যদি 7টায় ওঠে তারপরও তাকে কথা শোনানো লাগে। এরকম শাশুড়ি নেই, এটা ডাইনি। নিজের মেয়েকে ফলমূল খাওয়ায়, জুস খাওয়ায়, এ খাও, ডিম খাও, ও খাও। পুত্রবধূ এসে যদি একটু 2টা ডিম সকালে খায়, উল্টা পাল্টা ডিম খাওয়া লাগে। এরকম শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনার না, মহিলাদের বলছি। আল্লাহ আমার শাশুড়িদেরকে এবং পুত্রবধূদেরকে এই যে মিল মহব্বত করে আখিরাতের খুশি তৈরি করার জন্য প্রতিযোগিতা আরম্ভ করার তৌফিক দিন। ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সম্মানিত ভাইরা, আমার কণ্ঠ এবং পরিবেশ অনুকূলে নেই, আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা